বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যে সময় সূরাতুল বাকারা আপনি স্টাডি করবেন, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতটা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অবিশ্বাসীর দল, যারা আমি আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে, আমি আল্লাহর আয়াতকে যারা স্বীকৃতি দেয় না, বিশ্বাস করে না রে বন্ধু, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা আসহাবুন নার, ওই বান্দাটা নিশ্চয় নিশ্চয় জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আপনি বলেন, ও কোরআন, আমরা কোরআনের আয়াত না মানার কারণে আপনি যে জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দিবেন, ও কোরআন তুমি জানাইয়া দাও, জানাইয়া দাও, ওই জাহান্নামের মধ্যে আমরা কত কাল বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুম ফিহা খালিদুন, অনন্তকাল জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। আমার বন্ধুগণ, এই যে আমরা বিশ্বাস হারিয়ে গেলাম, আমরা বলি যে এই সময় আমাদের বয়স হয় নাই, সবে মাত্র 20 বছর 22 বছর বয়স হলো, ইবাদত বন্দেগী বুড়া মানুষে করে, আমাকে যুবকের কোনো দরকার নাই। কিন্তু কই নাই আমরা, বুড়া মানুষের শক্তি গেছে গা, বুড়া মানুষের চুল বাকছে, বুড়া মানুষের কোনো শক্তি নাই, এখন বুড়া মানুষ মরবো, তাহলে এক কাজ করা হয়, আমরা এখন কোনো কাজ করবো না, আমরা কোন দিন এই মানুষগুলো মরুক, আমরা যে সময় দাঁড়িয়ে আসবো, যে সময় পাকবো, ওই সময় আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। এইরকম কথা কিছু মানুষে কয় না গো, জোরে কোন কয় না। আমার বন্ধুগণ, একজন মানুষ বাইরে যান, হুজুর আমি আপনার কাছে জিজ্ঞাসা করি গো হুজুর, আমি যুবক মানুষ, অনেকদিন বেঁচে থাকবো রে হুজুর, একটা দলিল দিয়ে যান, আপনি বাবার আগে মরবেন না, বাবা আগে মরবে না, সন্তান আগে মরবে, দলিল দিতে পারবেন? আমার বন্ধুগণ, যে সময় সমাজের ভিতরে একটা ভালো কাজ যদি শুরু হয়ে যায়, আমরা বহুত মানুষ আছি গো, ভালো কাজের মধ্যে আমরা জড়িত হই না, জড়িত হই যত গ্রন্থ মেলা আছে গো, যত গান বাজনার মেলা আছে বাবা, সমস্ত কিছু নিয়ে আমরা ওই জাহান্নামের মধ্যে যাইয়া ঢুকি। কথা ঠিক কিনা? মাদ্রাসা আছে না, উদ্দেশ্য একটার মধ্যে মাদ্রাসার কথা বলে দিচ্ছি, কিছু সময় আলোচনা করলে আপনাদের খারাপ লাগবে কি? খারাপ লাগবো? আমার বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে বলি, মাদ্রাসার ছাত্র যে সময় রে বাবা কোরআনে কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, একটা হরফ যে সময় তেলাওয়াত করবে রে বন্ধু, একটা হরফ তেলাওয়াত করার সাথে সাথে ওই তার আমলের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা 10টা নেকি লিখে দিবে। কয়টা নেকি? 10টা নেকি লিখে দিবে। ও মুসলমান আল্লাহর বান্দা, দিলের কানটা লাগাইয়া শুনে যাও, এই যে মাদ্রাসা রে বাবা, মাদ্রাসার মধ্যে কি লাভ, মাদ্রাসার মধ্যে কি ফায়দা রে বন্ধু, কিছু সময় আলোচনা করে যাই, কেউ খারাপ পাবেন না,
আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম তেলাওয়াত করবে রে বাবা। যত তেলাওয়াত করবে বন্ধু, সারা বিশ্বের যত মানুষে তেলাওয়াত করবে তাদের খালি ভালোই লাগে, ভালোই লাগে। কোন মানুষের কাছে আজ পর্যন্ত শুনতে পারেন নাই কোরআন পড়ে আমার কোনো ভালো লাগে নাই, কইছে না কেউ? এই যে নামাজ পড়তাছুন, এই যে পড়তাছি নামাজ, সূরাতুল ফাতিহা প্রত্যেকটা নামাজের মধ্যে পড়তাছি, কোন মানুষে বলছে যে সূরা ফাতিহা ভালো লাগতাছে না, ও সরকারের কাছে জিজ্ঞাসা করলে, সরকার তুমি সূরা ফাতিহা বলতে দাও, নাইবা আমাকে মুফতি যারা আছে, ও মুফতি সাহেব সূরা ফাতিহা চেঞ্জ করে দাও, নামাজের মধ্যে আর ভালো লাগে না। কি করে কথা কেউ বলছে? কোন মানুষই বলে নাই। অন্তত যত তিলাওয়াত করবে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যত তিলাওয়াত করবে বন্ধু ততই মিষ্টি, ততই ভালো লাগে। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? একটা